সাজানো গোছানো সংসার আর সাজানো গোছানো জীবন সবকিছু পরিপাটি ফিটফাট রাখা এটা সমস্ত মানুষের ইচ্ছে কাম্য আর কি, সবাই এটাই চায়। কিন্তু এটা কি এত সহজে হয়? এই যে আমার রুমটা দেখছো, এটা কিন্তু যা অবস্থা ছিল তোমাদের দেখাচ্ছি তারাও। তারপরে কিন্তু এটা আমি এখন ক্লিন করে নিলাম, আর তারপরে এত ভালো লাগছে, মানে কি বলবো, মনে হয় যেন এরকম পরিপাটি যদি সবসময় থাকতো তাহলে কত না ভালো লাগতো। তো হ্যালো সবাইকে, আমি জুই, বাংলাদেশ থেকে। আমার জুইস ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। তো দেখো, আজকে সন্ধ্যা থেকে আমার মানে ব্লগটি শুরু করলাম। আজকে সারাদিনে তেমন কোনো কাজ করি নাই, কারণ মেয়ে একটু অসুস্থ ছিল, তো যার জন্য ওকে নিয়ে সময় দিয়েছি। তো সন্ধ্যার পরে যে এখন কিছুটা সুস্থ। আর দেখো, ক্যামেরা অন করলে ও এরকম করে সব সময়। তো ও সুস্থ হয়েছে, এটাই অনেক বড় বিষয়। তো ওর জন্য চিকেন বল ভাজলাম, আর আমার জন্য একটু চা করে নিলাম। আর তারপরে যে রাতের জন্য ভাত বসিয়ে দিলাম, ভাত অলরেডি আমার হয়েও গেছে। তো এখন এটা আমি নামাবো আর কি। আর দেখো, এটা গ্রামে হলে তো সুবিধা আছে, মার মানে মানে রাখা যায় আর কি, মানে ফালানোর জায়গা থাকে, এটা বলতে চাইছি আর কি। তো ঢাকায় তো এরকম মানে কিছু নাই যে কোথায় পুকুর টুকুর হলে তো গ্রামে ফালানো যায়। তো আমি এটা সিঙ্কি সবসময় মার গালি খুব ইজি হয় আমার জন্য, একেবারে মারটা সরাসরি চলে যায় আর কি। আর আমি তখন সিঙ্কের পানিটাও অন করে নিই, যাতে পানির সাথে সাথে গরম ভাবটাও জানি সিঙ্ক দিয়ে নিচে নেমে যায় আর কি, পাইপ দিয়ে। তো যাই হোক, দেখো মাটা গেলে নিলাম, আর খুব ভয় ভয় দিই, কারণ পাতিলের সাথে না এই সরাটা আসলে মানে যায় না, এর জন্য খুব সাবধানে। আর দেখো এই যে ঘরের অবস্থা, আমার মেয়ে কি করছে, কাগজ কেটে তারপরে মানে সারা বিকাল যেহেতু ঘরে ছিল তো এরকম করছে। তো এখন আমি একটা ক্লিন করে নিব এটা। এটা আসলে গোছানোর সময় খুবই প্যারা লাগে, মানে ছোট ছোট জিনিস অগোছালো করলে এটা গোছাতে বেশি সময় লাগে। বড় বড় জিনিস ধরো তোমার খুব ইজিলি গোছানো হয়ে যায়, কিন্তু এরকম ছোট ছোট জিনিস, এই যে কাঁচি মানে কেচি আর কি, তারপর হচ্ছে আঠা, কস্টেপ, কি কি যে করছে। যাই হোক, চলো এটা গোছাই আগে। আর তারপর যে গোছানো কমপ্লিট, তারপরে চলে আসলাম ওই যে ভাতের সাথে ডিম ভাজি করবো, কারণ আমার এবং আমার মেয়ের দুইজনে একটু পেটে সমস্যা হয়েছে। তো শর্টকাটের মধ্যে আর কিছুই পেলাম না, ডিম তরকারি আছে ফ্রিজে, তো ওটা গরম করলাম না। এই যে 2 পিস মাংস আছে, ওটা দিয়ে টুইঙ্কেলের হয়ে যাবে। আর আমার জন্য ডিম ভাজা আর আছে আচার, আচার দিয়ে গরম ভাত ডিম ভাজার সাথে আমার পুরো জমে যাবে। আর এটা হচ্ছে মেয়ের জন্য, ও ডিম ভাজলে আর কিছু লাগে না, ওর অসুস্থ থাকুক বা যে অসুস্থ থাকুক, ওর ডিম ভাজা হলে খাওয়া হয়ে যায়। তো দেখো, এখন মেয়েকে খাইয়ে নিব। আর মোবাইল তো খাওয়ার সময় সব বেবিদেরই লাগে, এটা তো একটা কমন বিষয়। হ্যাঁ, ও খেতে পারে মোবাইল ছাড়া, কিন্তু ও যদি মোবাইল ছাড়া খায় তাহলে এত পরিমাণ বক বক করে, মানে মুখে মানে ওটা যে গিলতে হয় খাবারটা, ওটা ভুলে যায়। তো এর জন্য মোবাইল দিই, যার জন্য মোবাইল ব্যস্ত থাকে আর সুন্দর খেয়ে নেয় আর কি। একটু মানে মোবাইল ছাড়া ভাত দিলে ঝাল তারপর কি দিলাম অত কিছু খেয়াল করে না, সুন্দর খেয়ে নেয়। জানি এটা সব পরিবারের গল্প। তো যাই হোক, এই যে আমিও খেয়ে নিলাম। তারপরে রাতের জন্য বাসনগুলো সব ধুয়ে নেব, কিছুই আর রাখবো না সকালের জন্য। যত যদি বাসি থালা বাসন রাখা হয় তাহলে কিন্তু তেলা পোকার উপদ্রব বাড়ে, পিঁপড়ে। তো এর জন্য রাতের জিনিস আর কি রাতেই ধুয়ে নেব সমস্ত কিছু। আর দেখো কত স্পিডে কিন্তু আমি এখানে বাড়িয়ে দিলাম আর কি। এভাবে যদি আসলে সমস্ত সময় মানে বাস্তব জীবনেও যদি এরকম স্পিডে কাজ করা যেত কত ভালো হতো, তাই না? যেমন এখন আমি এডিট করার সময় পুরো 3 3.5-এ রাখছি আর কি স্পিড, কত স্পিডে কাজ করছি। এটাই যদি বাস্তব জীবনে এরকম স্পিডে কাজ করা যেত তাহলে কত ইজি হয়ে যেত আসলে। আর নাহলে এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে এরকম বাসন মাজা মানে খুবই কষ্ট হয়ে যায়। যারা সিজারিয়ান মা আছে তারা জানে, সিজারের জন্য কোমরে যে ব্যথা, বেশি সময় দাঁড়ালে বা বেশি সময় বসে থাকলে, বেশি সময় শুয়ে থাকলেও একই পেইন হয়। তো যাই হোক, কমের উপরে আজকে থালা বাসন ছিল, এর জন্য এগুলো একটু সাথে সাথে ধুয়ে নিলাম আর স্পিড বাড়িয়ে দিলাম, যার জন্য তাড়াতাড়ি হয়ে গেল। কিন্তু আসলে কিন্তু ঘষতে মাছতে অনেকটাই সময় লাগছে। তো যাই হোক, এটা হচ্ছে বিষয়, আর কিছু করার নেই। পৃথিবীতে আসছি কষ্ট করার জন্য আমরা সবাই। তো তারপর দেখো, এই যে পানিও ঢেলে নিলাম। রাতের কাজকর্ম তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। এক এক দিন তো দিনের বেলা দেখো, তো আজকে রাতটাই শেয়ার করলাম। ওভাবে এখন ভিডিও করা আসলে প্যারা হয়ে যাচ্ছে, কারণ মেয়েকে নিয়ে স্কুলে থাকতে হয়, আবার আসতে হয় ওকে নিয়ে, আবার কোচিং থাকে বিকালে। তো শেয়ার করার মতো এরকম আজকে কিছুই পেলাম না, তো এর জন্য রাত থেকে তোমাদের সাথে শেয়ার করলাম। তো আমার একটা রাতের কমন সবচেয়ে মেইন মানে বলতে পারো যে বাদাম ভেজানো। মেয়ের জন্য প্রতিদিন সকালে এরকম বাদাম ভেজা, মানে বাদাম আমি ভিজিয়ে রাখি রাতে, আর সকালে এটা খায়, প্রতিদিনই দেওয়ার চেষ্টা করি। 4টা বাদাম, বেশি না, 4টা বাদাম যে পানিতে ভিজিয়ে রাখবো, আর সকালে স্কুলে যাওয়ার আগে এই যে নাস্তার সাথে এটা দিয়ে দিব। তোমরা দিতে পারো, বাদাম বাচ্চাদের জন্য মস্তিষ্কের মানে জন্য খুবই ভালো, গ্রোথ। তারপরে বলো যে মানে কি বলে
তোরও বলে গেলাম। যাই হোক, বাদাম খুব উপকারী মেমোরির জন্য আর কি, স্মৃতিশক্তি বাড়ায়। যাই হোক, এই যে গুড নাইট সবাইকে।